শুকরিয়া আদায় করছি মনিবের দরবারে। দীর্ঘদিন পরে হলো সেই মাহফিলে বকরি কালেকশন করে গেছিলাম, আপনাদের মনে আছে? দীর্ঘদিন পরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এবং এই জান্নাতি পরিবেশ কায়েম করে দিয়েছেন কে? আমার আপনার কোন কৃতিত্ব নাই, সব কৃতিত্বর মালিক তিনি কে? একটু করে বলেন, আল্লাহ তাআলা। এই জন্য সম্মানিত শুধু আপনারা জানেন, আমাদের কবুরহাটে আমরা দেখি প্রত্যেক সময় 5 যারা দিন মজুরি দেয় 300 টাকা হাইলি, কিন্তু যখন সিজন হয়, ধান কাটা সিজন, তখন আর 300 টাকা যেমন তো পাওয়া যায় না। তখন আমরা 300 টাকার 5 800 টাকা 1000 টাকা পর্যন্ত যায়, আছে না নাই? আজ 15 বছরের চাষ জমা চাষ, তো এখন জমিনে জৌ যেমন অলিত গলিত মাহফিল, এই জন্য কণ্ঠ একটু পড়ে আছে। এই জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো কোরআনের জন্য আমাদের কণ্ঠ, আমাদের আশা, আমাদের বসা, আমাদের ত্যাগ তিতিক্ষা যেন কবুল করে নেয়। এর বিনিময়ে যেন আল্লাহ আমাদের মাফ করে দেয়। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অ্যারেঞ্জমেন্ট যারা করেছেন, যারা এসেছেন, পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন, মেহনত দিয়েছেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি তো? ইনশাআল্লাহ আজকের মাহফিল এবং আগামীকালকের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, আমরা সকলে বলছি আল্লাহ। সম্মানিত ভাইরা, গতকালকেও আলোচনা হয়েছে, আমরা আজকেও আলোচনা করব, আগামীকালকেও আলোচনা হবে। 3 দিন ওলামায়ে কেরাম, আসলে মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতে গেলে 2-1টা কথা স্লিপ হতে পারে, কথা ঠিক না ভাই? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 2.5 ঘন্টা ওয়াজ করছিল ওই চুয়াডাঙ্গায়। উনি বলছিল যৌতুক নিয়ে যারা কৌতুক করে টাকা নেয় এরা হারাম, শুয়োরের গোশতের মতো হারাম। কিন্তু তারপর অনেক হাজী সাহেব কিন্তু গোপনে হোক যেভাবে হোক ছেলের বিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতায় নাই, ওখানে কোনো ফতোয়া নাই। কিন্তু ওই 3 ঘন্টা বক্তব্যের ভিতরে একটা কথা বলছিল, নারী নেতৃত্ব হারাম। পরে সব পাবি গেল, উনি বলল কি আর করল কি, কিন্তু আরো 2.5 ঘন্টাতে আরো কথা বলছে, ভালো কথা। ওই কথা ধারের কাছে আমরা নাই, আছে না নাই? এই জন্য হয়তো আমরা মানুষ না, ফেরেশতা, আমাদের 2-1টা কথা এদিক ওদিক হতে পারে। আই হ্যাভ নট কাম টু পলিটিক্স হিয়ার। কোন বর্তমান প্রেক্ষাপট, নোংরা রাজনীতি বক্তব্য আমি একটিও দেবো না। This is a book. There is no doubt Islam is the complete code of life. The Holy Quran to law by head to Muslim leadership on universe. গোটা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, নির্ভেজাল কিতাব আল কোরআন থেকে আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী 1.5 ঘন্টা বক্তব্য রাখার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের উপরে আর বিবিধ কোন কিতাব আছে? একটু জোরে বলেন আছে? যত গ্রন্থ বলেন 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি আপনি গবেষণা করেন, হয়তো দুনিয়ার কোন কল্যাণ আপনি পেতে পারেন, কিন্তু আপনার আমলনামায় 10টা নেকি হবে, 100 নেকি হবে, এরকম কোন গ্যারান্টি আছে? একটু জোরে বলেন নাই। এই জন্য আমার বড় আফসোস লাগে, স্যার উইলিয়াম হার্সেল বলেন, দা হোলি কোরআন ইজ দ্য ফ্যাক্টরি অফ নলেজ। পৃথিবীতে যত জ্ঞানের কিতাব আছে, সব থেকে জ্ঞানের ভান্ডার হলো সেই কিতাবটির নাম হলো আল কোরআন। নামটা কি? আল কোরআন। সেই কিতাবটা সকল জ্ঞানের ভান্ডার। তাহলে কথা বলতে হলে তো সেই কিতাব থেকেই আমাদের বলতে হবে, কথা ঠিক কিনা ভাই? অথচ এই কথা বাদ দিয়ে এই কাহিনী, এইটা সেইটা, যেটা মানুষের জন্য কল্যাণের থেকে ক্ষতি সাধন বেশি হয়, কথা ঠিক কিনা? কিছু কথা আছে ভাষা খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্ট লাগে, কিন্তু পরবর্তীতে আমার গ্যাসের ট্যাবলেট কিন্তু পকেটে রাখা থাকে। এই জন্য কিছু কথা শুনতে খুব ভালো লাগে, এর দ্বারাই মাগার হৃদায়ত কিন্তু খুব কম হয়। এই জন্য আমরা যেই কথাগুলি বলবো, সেই কথাগুলি যেন আমাদের হৃদায়ত হয়, আমাদের ইমানের স্টিকিং পাওয়ার আরো বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
দার্শনিক বেকন বলেন, ওয়ান হু অ্যাবাইড দ্য রুলস হি মাস্ট বি ম্যাড। পৃথিবীর সর্বত্র জ্ঞান আপনি অর্জন করেছেন, কোরআনের জ্ঞান যদি আপনার না থাকে আপনি একজন মাতাল, একজন পাগল। আমার ভাইরা, আমাদের দেশের একজন পণ্ডিত 18 ভাষার পাণ্ডিত্য অর্জন করার পরও ডক্টর শহীদুল্লাহ একটা সেমিনারে দুঃখ করে বললেন, বন্ধুরা আমি এক নয় দুই নয় 18টি ভাষার পাণ্ডিত্য অর্জন করেছি। এই 18টি ভাষার পাণ্ডিত্যর পাশাপাশি কোরআনের জ্ঞান, রসুলের সুন্নাহর জ্ঞান যদি আমার ভিতরে না থাকে আমি একজন মূর্খ শিক্ষিত। কথা ঠিক কিনা? এই জন্য কথা তো বলতেই হবে। সেই কিতাবের নাম কি একটু জোরে বলেন? আল কুরআন। এরকম মহা ভান্ডার, জ্ঞানের ভান্ডার পৃথিবীতে কি আর কোন কিতাব আছে? একটু জোরে বলেন, আছে? সেই কিতাব থেকেই আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই। কি খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? তবে কোরআন এমন একটি কিতাব, আপনি যখন আলোচনা করবেন, তেলাওয়াত করবেন ও বুঝবেন, মানবেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ার চেষ্টা করবেন। আমার ভাইরা, আপনার ভিতরে কি ত্রুটি আছে, আপনার চাকরির ভিতরে কি সমস্যা আছে, চলার পথে কি সমস্যা আছে, রাজনৈতিক জীবনে কি ভুল আছে, সব ভুল আপনাকে ধরিয়ে দেবে। সেই কিতাবটির নাম কি? আল কুরআন। একটু জোরে বলেন, আল কুরআন। সেই কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা রাখবো। সেই কোরআনের মাহিত্য সম্পর্কে আমি আপনাদের সামনে দুটি কথা না বললেই নয়। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত সাহিত্যিক, দার্শনিক, আমার ভাইরা যত অমুসলিম খ্রিস্টানি ছিল, তারা কোরআনের পিছে তখন লেগেছে, এখনো আছে না নাই? একটু জোরে বলেন। ওরা হাড়ে হাঁটতে জানে। কোরআন যদি মুসলমান একবার বুঝতে পারে, কোরআন অনুযায়ী যদি ব্যক্তি পড়ে, আর এই মুসলমানদের সামনে মক্কা চলবে না। এই জন্য যে কোনো কায়দা কৌশলের টাকা দিয়ে হোক, পয়সা হোক, জোর করে হোক, ওই পৃথিবীর আবু জাহেল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যারা নেতৃত্বর আসনে বসে, Noten TV Kashti.